হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে একটা দাওয়াত, মানে আমি দাওয়াত খাওয়াচ্ছি এরকম একটা ব্লগ নিয়ে আসলাম। ছোট্টখাট্ট একটা ব্লগ। যেহেতু আমার মা এসছে, আমার শাশুড়ি মা এসছে, তো সবাই মার সাথে দেখা করতে আসবে। তো এই জন্য আমি একটু ছোটোখাটো আয়োজন করে ফেলেছিলাম, যাতে সবাই একসাথে আসলে সবার একসাথে দেখা হয়। আর মানে একসাথে দেখা করা তো একটা আলাদা মজার ব্যাপার, তাই না? তো আমি আগের দিন রাত্রেবেলা সব খাবারগুলা রেডি করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা আমাদের একটু গ্যাস কম আসে ইদানিং। এই জন্য আমি এই রাত্রেবেলা হচ্ছে টুকিটাকি রান্নাগুলা সেরে নিচ্ছিলাম। যেরকম ওই পাশে বসাই দিছি রোস্ট, আর এই পাশে চিংড়ির মালাইকারি করছিলাম। তো অনেক দিন পরে চিংড়ির মালাইকারিটা রান্না করছি, তো আমার নিজের কাছেই ভালো লাগছিল অনেক দিন পরে। তো একসাথে বেশ অনেকজনেরই দাওয়াত ছিল। একসাথে আমার এরকম দাওয়াত দেওয়া হয় না, মানে আমি নিজেও একটু ভয় পাই, আর আমার হাজব্যান্ডও বলে না একসাথে অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু একসাথে সবাইকে দাওয়াত দিলে কিন্তু সবার সাথে সবার দেখা হয়। তো আমিও একটু রিস্ক নিয়ে ফেললাম, যেহেতু মা আছে আর বাচ্চা কাচ্চাও অত জ্বালাবে না। আর এখানে কিছু মাছের কোফতা বানাই নিয়েছিলাম, ওইগুলো ভেজে নিচ্ছি, আগে থেকে প্রিপেয়ার করে রাখছিলাম। আর ওই পাশে দুধ জাল দিয়ে নিচ্ছি, মানে একটার পরে একটা রান্না করে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলা করতেছি। তো দেখা যাবে একটু হাতে টাইম নিয়ে একটার পর একটা করে নিচ্ছিলাম, একটু রেস্ট নিয়ে নিয়ে। তো এতে আমারও সুবিধা হচ্ছিল। আর রান্না করার সাথে সাথে তো ঘর গোছানোর একটা ব্যাপার থাকে। তো আমি এখানে একটু ঘরগুলা, মানে প্রতিটা ঘরে একটু গুছাই গুছাই দেখতেছিলাম কোথায় কি এলোমেলো আছে। এটা অবশ্য পরের দিন মেহমান আসার আগে। আর এইদিকে টেবিলটা সেট করে নিব। ছোটোবেলায় আমাদের বাসায় কোনো মেহমান আসলে আম্মু আমাকে একটা কাজই দিত, সেটা ঘর গোছানো আর টেবিল সেট করা। তো এই কাজটা আমার নিজেরও করতে খুব ভালো লাগে। আর মেহমান আসার আগে যদি এটা একটু গুছিয়ে নেওয়া যায়, তাইলে তাদের সাথে একটু গল্পও করা যায়, আর কাজের প্রেশার থাকে না। এই জন্য আমিও একটু আগে থেকেই গুছিয়ে নিচ্ছিলাম, যাতে সবাই আসলে আমি একসাথে গল্প করতে পারি। আর আমার প্রতিটা কাজে আজকে আমাকে আমার মেয়ে হেল্প করতেছে। ওকে বলছিলাম যে কোথায় কি এলোমেলো আছে মাম্মা একটু দেখে আসো। আর এদিকে আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে, যেহেতু শীতকাল, একটু একটু গরম গরম সার্ভ করা যায় এরকম বাদাম আর খেজুরের জুস বানিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে হাতে কাটা সেমাই করে নিয়েছিলাম। আর পুডিং ছিল, আমার মেয়ে বানাইছে পুডিং ফার্স্ট টাইম, আর হাতে কাটা সেমাইটা মা বানাইছে। আর এদিকে সব জায়গায় একটু আগে ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম সব ঠিক আছে কি, মানে সব ঠিক থাকলে তো মানে সবাই আসলে গল্প করতে পারবো। আর এখানে একটু রুম ফ্লেভার চালু করে দিয়েছি, মানে রান্নাবান্না করার পরে না রুমে একটা কেমন একটা স্মেল আসে আমার কাছে মনে হয়, আর কেমন জানি লাগে। তো এমনি কোনো রুম ফ্লেভার, রুম স্প্রে থেকে এটা বেশ ভালো। পানির মধ্যে যে কোনো ফ্লেভার একটু দিয়ে এটা চালিয়ে নিলেই হয়। তো আমার সব গেস্টরা চলে আসছিলো, গেস্ট আসার পরে আর ভিডিও করা হয়নি। ওই অ্যাপিটাইজার হিসাবে করেছিলাম মোমো, যেহেতু শীতকাল মোমোটা ভাল লাগবে। আর সাথে ছিল বাদামের জুস। আর এটা আমার খালা শাশুড়ি, মানে মায়ের সেজ বোন, আর আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড সবচেয়ে বড় হেল্প করে, সেটা কি সবাইকে খাওয়া দাওয়া উঠে দিতে পারি, যেটা আমি একদমই পারি না। তো এটা হচ্ছে আমার কাছে অনেক হেল্পফুল কাজ। আমি কাউকে রান্না করতে পারি, কিন্তু উঠায় খাওয়াইতে পারি না। আর এখানে আমরা সবাই খাচ্ছে, আর এদিকে আমি মিষ্টি আইটেমগুলো সাজিয়ে নিছি। মিষ্টি আইটেম আমি নিজে বেশি কিছু করিনি, সবার আনা মিষ্টি দই টই ছিল। আর আমি যেইগুলো করছি সেগুলো অ্যাড করলাম। আর এই যে বাচ্চারা তো অনেক হ্যাপি। তো এই করতে করতে না, সবার সাথে গল্প করতে করতে ওইভাবে আর ভিডিও করা হয়নি। তো এখানে সবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যারা দূর থেকে এসেছে সবাই ছিল। আমার মামাতো ননদরা, ওর ফ্যামিলি, আমার ননাস, তারপরে আমার খালা শাশুড়ি, যারা মোটামুটি আমার শ্বশুরবাড়ির ঢাকাতে থাকে, তারা মোটামুটি এসেছিলো। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।